السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله صدق الله العظيم ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কাউন্সিল 2025 ইসাই সনের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আমির হিজবুল্লাহ সারসিনা শরীফের গদ্দিনশীন হযরত পীর সাহেব হুজুর কেবলা মুদ্দুজুল্লাহুল আলী, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ওলামা-এ কেরাম, আজকের উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন বর্তমান যে যুগটি এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এই যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হচ্ছে 454 কোটি বছর, 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 232টির মতো দেশ আছে, 59টি মুসলিম দেশ, 807 কোটি মানুষ এই পৃথিবীতে বাস করছে, 450 কোটি হচ্ছে মুসলমান। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ, হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ এদেশ শাহনেসার, শাহ সালেহ, শাহ মুহিব এবং শাহ মোহাম্মদ হুসাইন মুদ্দুজুল্লাহুল আলীর এই সুন্দর বাংলাদেশ, সেই সারসিনা দরবারের সেই প্রতিষ্ঠিত আধ্যাত্মিক সংগঠন আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতাদর্শে গঠিত যে সংগঠনটি, সেই সংগঠনটি হচ্ছে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ। তারই একটি অঙ্গ সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ। আমার বিষয়টি হচ্ছে আকীদার মানদণ্ডে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ। সত্যি এই পৃথিবীর মধ্যে যতগুলো ইলম আছে, আশরাফুল উলুম হচ্ছে আকীদার ইলম, এবং এটি প্রথম শিক্ষণীয় একটি ফরজ হচ্ছে আকীদার ইলম। আপনারা সকলে অবগত আছেন ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তার প্রথম যে নম্বরটি সেটি হচ্ছে ঈমান। ঈমান যার উপর ডিপেন্ড করবে, ঈমান যার উপর নির্ভর করবে, তার নাম হচ্ছে আকীদা। আল আকীদাতু হিয়া যাবিয়াতুল ঈমান। আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। একটি খুঁটি যদি নরবর থরবর হয় তাহলে কখনোই একটি বিল্ডিং দাঁড়াতে পারে না। খুঁটি যদি মজবুত হয়, পিলারগুলো যদি মজবুত হয়, নিঃসন্দেহে সেই বিল্ডিংটি, সেখানে একটি হাইরাইজ বিল্ডিং করা খুবই ইজি, খুবই সহজ। এই জন্য আকীদার বিষয়টিকে কেন্দ্র করি আমরা যদি একটু খেয়াল করে দেখি, তাহলে আমরা দেখব আকীদার গুরুত্বটা কেন এত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত মুহাম্মাদের 17 নম্বর আয়াতে, 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআলাম, তুমি জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি সহিহুল বুখারীর মুকদ্দমার পরেই তিনি একেবারে যে কিতাবুল ঈমান আকীদার আলোচনাটি করেছেন, সেই আলোচনা করতে গিয়ে তিনি একটি বাব লিখেছেন, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইলম অর্জন করা ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলবার আগে এবং আমল করবার আগে ইলম অর্জন করা এটি আবশ্যক, এটি ফরজ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি এই বাবটি এনে যে আয়াতটিকে কোট করেছেন, সে আয়াতটি হচ্ছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই যে ফাআলাম তিনি বললেন, জানো, কোন ইলম আমাকে অর্জন করতে হবে, কোন ইলম জানা আমার জন্য আবশ্যক। ইমাম বুখারী বুঝাচ্ছেন যে এখানে মূলত ইলমুল আকীদা, আকীদার ইলমটি অর্জন করা এটি আমার জন্য ফরজ হবে। ইমাম আবুল মুজাফফর ইসফারাইনি তিনি তার লেখা বিখ্যাত কিতাব আত-তাফসীর ফিদ দ্বীনের 14তম পৃষ্ঠার মধ্যে তিনি সুন্দর করে বলেছেন যে আমাদের যে আকীদার যে বিষয়টি সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা হচ্ছে নেগেটিভ, ইল্লাল্লাহ হচ্ছে পজিটিভ।
লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ হচ্ছে পজিটিভ। লা ইলাহা নেগেটিভ আগে, পজিটিভ হচ্ছে পরে। তার মানে আমরা যদি পৃথিবীর মধ্যে হকের উপর প্রতিষ্ঠিত থাকতে চাই, তাহলে আমাদেরকে নেগেটিভ জানতে হবে। আমরা যদি হক পথে চলতে চাই, তাহলে আমাদের বাতিল জানা আমাদের জন্য ফরজ। আমরা দেখতে পাচ্ছি বাতিলের 6 লাভ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি সতর্ক করে দিয়েছেন কিতাবুল ইলমের মধ্যে যে ইন্না হাদাল ইলমা ইয়াহমিলু হাযাল ইলম, এই ইলমকে তোমরা বহন করে নিয়ে যাবে। এই পৃথিবীর কুল্লু খালাফিন উদুলুহু, এই প্রজন্মের সবচেয়ে মুত্তাকি পরহেজগার ব্যক্তিরা এই ইলমকে মানুষের কাছে পৌঁছে দিবে। তবে তাদের দায়িত্ব হচ্ছে ইয়ানফুন আনহু তাহরিফ আল গালিন, সীমালঙ্ঘনকারীদের সীমালঙ্ঘন তোমরা বন্ধ করবে, এবং তাবিল আল জাহিলিন, যারা অজ্ঞ জাহিল তাদের যে উল্টো পাল্টা যে ব্যাখ্যা করছেন সেই ব্যাখ্যাগুলোকে তোমরা একেবারে মূলোৎপাটন করবে। এটাই হচ্ছে তোমাদের মূল টার্গেট। এই জন্য প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বারবার আকীদার কথা বলেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কিন্তু আকীদার ব্যাপারে তারা সোচ্চার ছিলেন। আকীদার ইলমটি বা আকীদা এত গুরুত্বপূর্ণ। আমাদের পীরে মরহুম শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই বাহারে শরিয়ত তিনি বলেছেন, বাবা তোমার আমল যদি কমও হয়, এর অর্থ এই নয় যে আমরা আমল কম করব। আমল যদি কমও হয় তারপরে তোমার আকীদাকে মজবুত করো। আকীদা যদি মজবুত থাকে তাহলে টুডে অর টুমোরো, আজ না হয় কাল, একদিন না একদিন তুমি নাজাত পাবে, একদিন না একদিন তুমি মুক্তি পাবে। আমাদের আকীদার মজবুতির এই জন্য বেশি প্রয়োজন। আমি সর্বশেষে যে কথাটি বলবো যে আকীদার গুরুত্বটা কেন এত বেশি, আমরা বলবো যে আকীদার গুরুত্ব, আমরা যদি একটি গাছ রোপণ করি তাহলে গাছটি রোপণ করার আগে অবশ্যই সেই জায়গার মাটিটাকে আমাদের সুন্দর করতে হবে। আল্লাহ পাকের মেহেরবানি, বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা আমাদের জন্য মাটি সুন্দর করেছেন। আমরা একটি চারা গাছ রোপণ করব। চারা গাছটি যখন রোপণ করব, নিঃসন্দেহে সেই চারা গাছটি রোপণ করার পরে যখন চারা গাছটি আস্তে আস্তে বড় হবে, চতুর্দিকে তার শত্রু তৈরি হবে। চারা গাছটি যখন বড় হবে, শত্রু তৈরি হবে। শত্রু মুক্ত করার জন্য চারা গাছের চতুর্দিকে একটি বেড়ার প্রয়োজন। আর যে বেড়াটি হচ্ছে, বেড়াটির নামই হচ্ছে মূলত আকীদা। বেড়াটি দিলেই ওই চারা গাছটি কিন্তু একেবারে মুক্তি পাবে, নাজাত পাবে। আমি মনে করি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ যখন আস্তে আস্তে করে বড় হচ্ছে, এই ছাত্র হিজবুল্লাহর শত্রুও দিন দিন বাড়ছে। এই ছাত্র হিজবুল্লাহকে সেভ করার জন্য, এটাকে নিরাপদ রাখার জন্য চতুর্দিকে একটি বেড়া দিতে হবে। আর সেই বেড়াটি দিয়েছিলেন শাহ সুফি নসরুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, আর সেটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা। সর্বশেষে যে কথাটি না বললেই নয়, আমরা বাজারে কলা খাই, নিঃসন্দেহে কলা খাই। কলা খাওয়ার সিস্টেম রয়েছে, নিয়ম হচ্ছে সবরি হচ্ছে পচা, সাগর কলা হচ্ছে কাঁচা। কলা খাওয়ার আগে কলার উপর একটা বাকল থাকে, সেই বাকলটি হচ্ছে মূলত কলাটাকে সেভ করে। একটি কলাকে যখন সেভ করে তার বাকলটি, তার চামড়াটি, অথচ চামড়ার তেমন কোনো প্রয়োজন পড়ে না, চামড়াটা আমরা ফেলে দিই। কিন্তু আমরা যখন কলা কিনতে যাই, নিঃসন্দেহে সেই কলার যদি কোনো কলার চামড়া উঠানো থাকে, আমরা কখনো সেই কলাটি কিনে খাই না, বরং আমরা বলি এটাকে চেঞ্জ করে দাও। আমরা কিন্তু কলার মজ্জাটি খাই। এই কলার মজ্জাটি হচ্ছে ঈমান, এটি হচ্ছে সামারাতুল ঈমান, ঈমানের সামারা। আর উপরের যে অংশটুকু, এটি হচ্ছে মূলত আকীদা। যদি কলার চামড়া না থাকে, এই কলা যেমন আমরা কিনি না, ওই কলা যেমন আমরা খাই না। আজকের এই চিন্মত্রী সম্মেলনকে কেন্দ্র করে কেউ যদি কলাগুলো সিলে নিয়ে আসে, যে শিলা কলা শুধু কিনবেন আর খাবেন, আপনাদের তো সময়ের অভাব। নিঃসন্দেহে সুস্থ মস্তিষ্কের মানুষ যারা, আমরা কেউ শিলা কলা কেউ খাবো না। যদি একটা কলার উপরের চামড়া না থাকলে, শিলা কলা যদি কেউ না খায়, তাহলে মনে রাখবেন কলার উপরের চামড়াটা, এটা হলো আকীদা। যে সমস্ত আলেম, যে সমস্ত বক্তা নামের প্রবক্তা, যারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টিকারী, যারা আমাদের উপরের চামড়াটাকে নষ্ট করে দিতে চাচ্ছে, কলাটাকে নষ্ট করে দিতে যাচ্ছে, কলাটাকে সেভ করবে হচ্ছে তার উপরের বাকলটি, চামড়াটা। চামড়া না থাকলে যেমন কলা কিনে খাওয়া যায় না, ওই কলাটা খেলে আমাদের পেট খারাপ করবে, আমাদের পেট নষ্ট করে দিবে। যাদের আকীদা ঠিক নাই, মনে রাখবেন ওই সংগঠনে আমি গেলে, আপনি গেলে আমাদের পেট নষ্ট করবে না, আমাদের ঈমানকে নষ্ট করে দিবে। এই জন্য আজকের এই চিন্মত্রী সম্মেলনে মুআজ্জাজ মেহমানদের সম্মুখে কথাই আমরা বলবো। আমাদের পীর, আমাদের আমির হিজবুল্লাহ সারসিনা শরীফের গদ্দিনিশিন হযরত পীর সাহেব কেবলা, তিনি চাইলেন এই কলাটাকে সেফ রাখতে, এই কলাটাকে নিরাপদ রাখতে। এই কলাটিকে নিরাপদ রাখার জন্যই মূলত আকীদা। একটি বাল্ব যখন আমরা দিব, নিঃসন্দেহে সে বাল্বটি হোল্ডার যেটা,
এই হোল্ডারটা হলো আকীদা, ভিতরে যে দুটো তার আছে নেগেটিভ পজিটিভ, এটা হচ্ছে ঈমান, আর যে বাল্বটি দিব সেই বাল্বটি হচ্ছে আমল। সারসিনা দরবার বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ মূলত এটি ঈমান, আকীদা এবং আমল, এই তিনটির কথা বলে। আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা এখানে এসেছি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমরা লালন করি, পালন করি। এই আকীদা লালন পালন করেই আমরা ইনশাআল্লাহ চলবো একটি বিশুদ্ধ আকীদার মানদণ্ডে। যে দলটি সামনে এগিয়ে যাচ্ছে সেই দলটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, আর তারই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শে প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ। ইয়াউমা তাবিয়াদ্দু উজু ওয়া তাসওয়াদ্দু উজু, কিয়ামতের দিন একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে। জিজ্ঞেস করা হলো কাদের চেহারা উজ্জ্বল হবে? যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাকে প্রমোট করে তাদের চেহারা উজ্জ্বল হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চেহারাকে যারা উজ্জ্বল করতে চায়, যারা আহলুস সুন্নাহ জামাতের দলটিকে মজবুত করে ধরতে চায়, মনে রাখবেন সেটাই হচ্ছে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, সেটাই হচ্ছে সারসিনা দরবার। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।